ঈদুল আজহার বয়ান। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া আন যায়েদ ইবনে আরকাম ক্বালা قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ بكل شعرة من الصوف حسنة. মুসল্লিয়ান ইকরাম, আজ পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার অর্থ কুরবানির খুশি, কুরবানির আনন্দ। এই দিনে কোরবানির মতো একটা বড় সওয়াবের কাজ করতে পারবো, এই খুশি হলো ঈদুল আজহা। মুসলমানের মনের আসল অবস্থা এই থাকবে যে সে নেক কাজ করতে পারার মধ্যে আনন্দ উপলব্ধি করবে। নেক কাজ তার কাছে ভালো লাগবে, পাপ কাজ তার কাছে খারাপ লাগবে। এর বিপরীত, নেক কাজ করতে খারাপ লাগা এবং পাপ কাজ করতে ভালো লাগা, এটা খাঁটি মুসলমানের মনের অবস্থা নয়। অতএব খাঁটি মুসলমানের সামনে যত নেক কাজের সুযোগ আসবে, যত সে নেক কাজ করতে পারবে, ততই তার আনন্দ লাগবে। কোরবানি করার মধ্যে যেহেতু অনেক সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে, তাই মুমিনের জন্য কোরবানির দিন হলো খুশির দিন, আনন্দের দিন। কোরবানি করার মধ্যে কত সওয়াব তা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিম মিনাস সুফি হাসানাতুন। অর্থাৎ কোরবানির পশু গায়ে যত পশম, তার প্রত্যেকটা পশমের বদলে এক একটা নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা কোরবানির বদলে কত লক্ষ লক্ষ নেকি পাওয়া যায়। এত নেকি অর্জন হওয়ার কথা চিন্তা করলে কোনো আনন্দ লাগবে না। কেন আনন্দ লাগবে না? এত নেকি অর্জন হওয়ার কথা চিন্তা করলে কেন আনন্দ লাগবে না? যদি আমাদেরকে বলা হতো এই দিনে এক একজনকে এক এক লক্ষ করে টাকা দেওয়া হবে, তাহলে আমরা আনন্দে নাচতে শুরু করতাম। কারণ দুনিয়ার পিছু পাওয়ার কথা শুনলে আমাদের খুব আনন্দ লাগে। আখেরাতের কিছু পাওয়ার কথা শুনলে আমাদের ওরকম আনন্দ লাগে না। যে ব্যক্তি দুনিয়ার চেয়ে আখেরাতের কথা বেশি চিন্তা করে, দুনিয়ায় পাওয়ার চেয়ে আখেরাতে পাওয়াকে বড় করে দেখে, তার কাছে অবশ্যই কুরবানির এই সওয়াবের বিষয়টা বড়ই আনন্দের বিষয়। তবে কুরবানির মাধ্যমে এই সওয়াব পাওয়ার জন্য ইখলাস থাকতে হবে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং সওয়াবের নিয়তে কোরবানি করতে হবে, নতুবা কোরবানির সওয়াব পাওয়া যাবে না। ইখলাস হলো আমলের রূহ বা আমলের প্রাণ। রূহ বা প্রাণ না থাকলে যেমন দেহের মূল্য নেই, তেমনি ইখলাস না থাকলে আমলের কোনো মূল্য নেই। কোরবানির যে আমল তার মূল প্রাণ বা মূল বিষয়, কোরবানির যে আমল তার মূল প্রাণ বা মূল বিষয় হল, কোরবানির যে আমল তার মূল প্রাণ বা মূল বিষয় হলো ইখলাস। কুরবানির যে আমল তার মূল প্রাণ বা মূল বিষয় হলো বা মূল বিষয়ও ইখলাস। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ এই কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, অর্থাৎ তোমাদের ইখলাস ও আন্তরিকতা। অতএব নিয়ত সহি করে নেই, আল্লাহ পাক আমাদের কুরবানিকে কবুল করুন, এর পুরোপুরি সওয়াব আমাদেরকে নসিব করুন। এখন কুরবানি ও ঈদের নামাজ সম্পর্কিত জরুরি কয়েকটা মাসআলা শুনে নিই। 1 নম্বর হলো কুরবানির জানোয়ার জবাই করার মাসআলা। নিজের কুরবানির পশু নিজেই জবাই করা উত্তম। নিজে জবাই না করলে
বা করতে না পারলে জবাই করার সময় সামনে থাকা ভালো। মা বোনেরা যারা কোরবানি করবেন তারা পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে থাকতে না পারলে ক্ষতি নেই। কোরবানির পশুকে মাটিয়ে শোয়ানোর পর তার মুখ কেবলামুখী করে নিম্নের দোয়া পাঠ করা উত্তম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করতে হবে। কেউ দোয়া পড়তে না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করলেও চলবে। জবাই করার পর এই দোয়া পড়া উত্তম। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। কুরবানি দাতা বা কুরবানি দাতাগণের নাম মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে পড়া জরুরি নয়। অনেক ভাই কাগজে সব কুরবানিদাতার নাম লিখে নিয়ে আসেন এবং হুজুরের হাতে দেন, মনে করেন যে নাম পড়া না হলে বুঝি অন্যের নামে কুরবানি হয়ে যাবে। হুজুররাও তাদের জজবার দিকে খেয়াল রেখে সেই নামগুলো পড়ে থাকেন। আসলে এটা জরুরি নয়। আল্লাহ পাক জানেন এটা কার কুরবানি করা হচ্ছে। নাম পাঠ করা না হলেও তাদের নামেই কুরবানি হয়ে যাবে। অনেক এলাকায় প্রচলন আছে, যিনি জবাই করেন তাকে মাথা বা রান বা বিশেষ কোনো অংশ দেওয়া হয়। এটা ঠিক নয়। জবাইয়ের জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া যেতে পারে। জবাইয়ের পারিশ্রমিক হিসেবে কোরবানির জানোয়ার থেকে কোনো অংশ দেওয়া যাবে না। 2 নম্বর হলো গোস্ত বন্টনের মাসআলা। অংশীদারগণ সকলে 51ভুক্ত হলে গোস্ত বন্টনের প্রয়োজন নেই, অন্যথায় বন্টন করতে হবে। গোস্ত অনুমান করে বন্টন করলে চলবে না, বরং বাটখারা দিয়ে ওজন করে বন্টন করতে হবে। অন্যথায় ভাগের মধ্যে কম বেশি হয়ে গেলে গুনাহগার হতে হবে। অবশ্য কোনো অংশীদার মাথা পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ নিলে তার ভাগে গোস্ত কিছু কম হলেও তা দুরস্ত হবে। কিন্তু যে ভাগে গোস্ত বেশি সে ভাগে মাথা, পা ইত্যাদি বিশেষ অংশ দেওয়া যাবে না। অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গোস্ত দান করে দিতে চায় বা সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বন্টনের প্রয়োজন নেই। 3 নম্বর হলো চামড়া সম্পর্কিত মাসালা। কোরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা যায়। কোরবানির চামড়া দান খয়রাতও করা যায়, কোরবানির চামড়া বিক্রিও করা যায়। তবে বিক্রি করলে সে পয়সা নিজে ব্যবহার করা যায় না। দান করে দেওয়াই করা জরুরি এবং ঠিক ওই পয়সাটাই দান করতে হবে। ওই পয়সাটা নিজে খরচ করে অন্য পয়সা দান করলে আদায় হবে বটে, তবে অন্যায় হবে। কুরবানির চামড়ার দাম মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ অন্য কোনো নেক কাজে খরচ করা দুরূহ নয়। যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে সেসব মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া যায়, বরং এরকম লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়াতে সওয়াব বেশি হবে বলে ওলামা একরাম বলে থাকেন। কারণ এতে দানের সওয়াবও পাওয়া যাবে, আবার দ্বীনি ইলমের খেদমত করার সওয়াবও পাওয়া যাবে। 4 নম্বর হলো ঈদের নামাজ পড়ার নিয়ম। ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই 2 রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর বলা ওয়াজিব। যারা আরবিতে নিয়ত না জানি তারা এভাবে নিয়ত করব, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীর সহ এই ইমামের পিছনে আদায় করছি। এরপর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা হবে, তারপর সানা পড়া হবে, তারপর নামাজের তাকবীরে তাহরিমার ন্যায় কান পর্যন্ত
হাত উঠিয়ে আল্লাহু আকবার বলতে হবে এবং হাত ছেড়ে দিতে হবে। তারপর 3 বার সুবহানাল্লাহ বলা যায়, পরিমাণ বিলম্ব করে আবার অনুরূপ হাত উঠিয়ে আল্লাহু আকবার বলতে হবে এবং হাত ছেড়ে দিতে হবে। আবার অনুরূপ বিলম্ব করে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিতে হবে এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ও কেরাত ইত্যাদি সহকারে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য উঠতে হবে। দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতিহা পড়ে তার সাথে সূরা বা কেরাত মিলিয়ে তারপর প্রথম রাকাতের ন্যায় অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে। এখানে তৃতীয় তাকবীরের পরও হাত ছাড়া অবস্থায় থাকবে। তারপর রুকুর তাকবীর বলে রুকুতে যাওয়া হবে এবং যথানিয়মে এই রাকাত শেষ করা হবে। নামাজ শেষ করার পর তাকবীরে তাশরিফ বলতে হবে। তাকবীরে তাশরিফ হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নামাজের পর ঈদুল ফিতরের 2 খুতবা পাঠ করা হবে। এই খুতবা পাঠ করা সুন্নত, তবে জুমার খুতবার ন্যায় এই খুতবাও শোনা ওয়াজিব। খুতবার সময় হাঁটাচলা করা, কথাবার্তা বলা বা খুতবা শুনতে ব্যাঘাত হয় এমন কোনো কিছু করা নিষিদ্ধ। এই বিষয়টার প্রতি আমরা লক্ষ্য রাখি। আল্লাহ পাক আমাদেরকে সব কিছু সহিভাবে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।